গুড মর্নিং, সুপ্রভাত। এখন টাইম হয়েছে দেখো 9:05। এই মুহূর্তে পুরো স্নান হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, তার কারণটা রেডি মানে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। কারণ প্রত্যেকদিন এত দেরি হয়ে যায়, তারপর আর ভালো লাগে না, মনে হয় যেন মানে বেলা হয়ে যাচ্ছে, এই কাজ বাকি ওই কাজ বাকি, এই চিন্তাগুলো থাকে। সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, তাড়াতাড়ি সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমি স্নান সেরে আর একটু শ্যাম্পু করেছি। শ্যাম্পু করে না অনেকক্ষণ চুলটা ভিজে থাকে, ওই জন্য একদম তোয়ালেটা আমি বয়ে করে রেখেছি। এবার এটাকে খুলে দেবো, একটু সিরাম লাগিয়ে নেবো। দেখবে যেই দিন শ্যাম্পু করা হয় চুলটা কি ভালো লাগে, আবার পরের দিনকে সেইটা সেই। আর আমাদের এখানে না সত্যি কথা এত ধুলোবালি, যদি কোথাও বেরোনো হয় শ্যাম্পু করার পরে, তারপরে বাড়িতে আসার পরে না এরকম করে যখন মাথায় হাত দেবো, পুরো ছোট্ট ছোট্ট বালি না এরকম মাথার মধ্যে ভর্তি হয়ে থাকে। মানে অতিরিক্ত বালি, আর রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ আমাদের দিকে। রাস্তা মানে একটুখানি ঘেলে পেটের মধ্যে যা খেয়েছো সব মানে উঠে আসবে, মানে এতটাই রাস্তার অবস্থা খারাপ। তো যাই হোক, হ্যাঁ আরো একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমাকে না কয়েকজন জিজ্ঞাসা করেছে আমার যে গালে তিল ছিল সেই তিলটা কোথা থেকে তুলেছো। তো বলে যে তিলটা আমি তুলেছি জাবেদ হাবিব। আমি কিন্তু এর আগে কমেন্টে রিপ্লাই করেছিলাম, কয়েকজন করেছিল। তো যাই হোক, এটা অনেকের জন্য হেল্পফুল হবে যাদের মুখে মনে করতে মানে গালের মধ্যে তিল টিল আছে, তুলবে বা এরকম কিছু। তো আমি এটা করেছিলাম যাদবপুর 8B বাস স্ট্যান্ড, জাবেদ হাবিব থেকে। অবশ্যই জাবেদ হাবিব, ওখানে জাবেদ হাবিবও আছে, আবার আমেদ হাবিবও এরকম একটা কিছু একটা আছে। তো অবশ্যই পাশাপাশি যেহেতু দুটো না, কনফিউজ হয়ে যাবে না। জাবেদ হাবিবে ঢুকবে, রিসেপশনে গিয়ে কথা বলবে যে আমি তিলটাকে রিমুভ করতে চাই। তো ওরা বলে দেবে, ডেট বলে দেবে, ওরা ডক্টরের নাম মানে সমস্ত কিছু বলে দেবে। তোমরা অ্যাডভান্স করে বুকিং করেও আসতে পারো, বা সেই দিন ডাইরেক্ট গিয়েও করতে পারো। তো আমি করেছিলাম ধরো আজ থেকে 7 বছর, হ্যাঁ অবশ্যই 8 বছর, তো অবশ্যই 7-8 বছরের আরো আগে করেছি। তখন নিয়েছিল দুবার সেটিংস করতে হয়েছিল। ছোট্ট তিল হলে তাহলে 1500 টাকায় হয়ে যাবে, আর দুবার সেটিংস করলে সেটা 3000 টাকা। মানে দুবারে আমার কমপ্লিট হয়েছিল। এবার তোমাদের তিলটা ছোট না বড় তার উপর নির্ভর করছে। তো আমাদের ডক্টরের নাম জিজ্ঞাসা করছে, আমি বলতে পারবো না ওখানে যারা থাকে, কারণ 8 বছর আগে যে ডক্টর সেই ডক্টর যে এখন আছে সেরকম তো নয়, কিন্তু হয় এটুকু আমি জানি, এখনো নিশ্চয়ই হয়। তবে এখন দামটা মানে টাকাটা হয়তো একটু বেশি নিতে পারে, কম তো নেবে না, বেশিই নেবে। 8 বছর আগে আর এখনের মধ্যে পার্থক্য তো আছে। তো ওখানে গিয়ে তোমরা কথা বলতে পারো, অবশ্যই তোমাদের মানে ফল পাবে। কারণ আমারও যখন না গালে তিল ছিল, আমার মন ভালো লাগতো না। তাও তো এদিকে একটা আছে, নাকে যেটা ছিল আমার ভালো লাগতো না, যদিও সবাই বলতো এটা খুব ভালো, এটা খুব লাকি, হ্যানা ত্যানা। তো আমি বলতাম যে না, আমার ভালো লাগে না, আমি তুলে দেবো বলে। এটা অনেক চেষ্টা করে আমাদের এখানে একজন করেছিল, আমার এক বোন তার বান্ধবী করেছিল। তো সেই বোন আমাকে নিয়ে গেছে সেই ওর বান্ধবীর বাড়িতে, বান্ধবীর বাড়ি থেকে অ্যাড্রেস নিয়ে আমি একা একা গিয়ে আমি করে এসেছিলাম, দুবার করেছিলাম। তো যাই হোক, তোমরাও এটা করতে পারো। তো অবশ্যই যদি কাজ হয় আমাকে নিচে কমেন্ট করবে। আর এবার যাবো রান্নাঘরের দিকে। বানাতে চলে এসেছি চাউমিন। আর এই চাউমিনের প্যাকেট অনেকগুলো আছে, সে আমার করাই হয় না, মা দিয়ে গেছিল। বাবার দোকানে তো চাউ হয়, তো অনেক প্যাকেট কারা নতুন লঞ্চ করেছিল সেখান থেকে দিয়ে গেছিল বাবার মাকে, মানে বাবার দোকানে আর কি। সেখান থেকে মা অনেকগুলো প্যাকেট দিয়েছে। তো এখন একটু সেদ্ধ করবো। সবজি বলতে আমি বিন করাই তো এখন খেতেই ইচ্ছে হচ্ছে না, এখন বরবুটির জন্য অপেক্ষা করে আছে। আমি চাউমিনটা অন্তত সেদ্ধ করে রাখি, আলুটা কেটে রাখি। একজন বউ আসে, মুড়ি নিয়ে আসে, তো এখান থেকে 500 করে মুড়ি নিয়ে। আমাদের মুড়ি সেই অর্থে কেউ খায় না, সেই জন্য মুড়িগুলো না মানে কি বলে শেষই হতে চায় না। আর আবার নুন মুড়ি হলে না একটুখানি, যখন আমরা মুড়ি খাই অরেঞ্জ জুসে খেতে খুব ইচ্ছে হয়, মানে নতুনত্ব জিনিস। যদিও তো মুড়ি কখনোই দিই না, কিন্তু নুন মুড়ি হলে দিতে পারবো না। ওই জন্য আমি একটু খেয়ে দেখি কোনটা নুন ছাড়া আর কোনটা নুন দেওয়া। এটা নুন ছাড়া আমি দেখে নিলাম, এবার ওকে দিলেও খেতে পারবে। 500 করে না, কারণ আমার ড্রামটা 500 ড্রাম, ওই জন্য।
মানে বিছনা আমি কি ঠিক করব, মানে একবার করে যতক্ষণ করে সুন্দর করে ঠিক করে রাখছি, ও একবার করে জানলায় উঠছে আর পুরো তছনছ করে দিচ্ছে। ওই জন্য বিছানার এখন আমার ঠিক থাকে না। এক সেকেন্ড, ফোন এসে ফ্লিপকার্ট থেকে হলো আমাদের মানে একটা ডিলারশিপ নেওয়ার কথা ছিল, মানে এখানে সমস্ত মাল থাকবে, এখান থেকে সমস্ত যারা মোটামুটি 20-25খানা ছেলে থাকবে যারা ডেলিভারি করবে। তো ওইখান থেকেই মানে রাজুকে ফোন করছি, একদমই সময় হয় না, মানে এই ডিলারশিপটা নেওয়ার জন্য বারবার রাজুকে বলছিল, ওর একদম সময় না, কারণ রাত্রিবেলাটা না, রাত্রি 3-4টে অবধি ও জেগে কাজ করে। ওর যেহেতু ইন্টারন্যাশনাল কোম্পানি, ডিজিটাল মার্কেটিং, এবার আমাদের এখানে ধরো রাত, ওদের ইন্টারন্যাশনাল মানে বুঝতেই পারছে, বাইরে যেহেতু মানে ওখানে দিনের বেলা, অতএব 3-4টে অবধি কাজ করার পর সকালবেলায় ওই যে সব মালগুলো ধরো ফ্লিপকার্ট যে মালগুলো থাকবে, এবার যে ডেলিভারি বয়গুলো 20-25 জন আসবে, ওকে হায়ার করতে হবে, রাজুকেই হায়ার করতে হবে, এখান থেকে এবার সমস্ত জায়গায় যাবে, সেই প্যাকিংগুলো তাদেরকে গুছিয়ে দেওয়া, ডিটেল দেওয়া, এগুলো পরের দিন সকালবেলা করলে ও না তাহলে অনেক বেশি মানে কষ্টকর হয়ে যাবে, সেই জন্য মানে এই কথা ছাড়ো, এখন আমি আমার কথা বলি যে আমি এত দুর্দান্ত দুটো স্বপ্ন দেখেছি, যে স্বপ্নটা না শেয়ার করে তোমাদের সাথে পারছি না। 2খানা স্বপ্ন দেখেছি। প্রথম স্বপ্নটা বলছি, হঠাৎই আমরা কোথাও যাচ্ছি, মানে আমি যাচ্ছি, রাজু যাচ্ছে, আর আমার এক বান্ধবী তাকেও দেখেছি, সে হলো না আলিয়া ভাটের মতো সেজেছে আর কি, মানে ওরকম বেশ রোগা সোগা একটা আমার বান্ধবী আছে, ভীষণই রোগা, মানে কোথাও একটা যাচ্ছি আমরা। তো আমি কোনোদিন প্লেনে উঠিনি, প্রথমবার প্লেনে উঠছি, মানে স্বপ্নের মধ্যেই, ভাবো স্বপ্নের মধ্যে আমি প্লেনে উঠেছি, এরকম করে সিঁড়ি দিয়ে উঠে প্লেনে উঠেছি। প্লেনটা কেমন তোমাদেরকে বলে দিচ্ছি। প্লেনটা হলো এমনই যে চারিদিকটা পুরো ফাঁকা, আমি আকাশ দেখতে, মানে 5তলা বিল্ডিং এ ধরো উঠে দাঁড়িয়ে আছি, মানে এরকম একটা জায়গা আমার লাগছে যে 5তলা বিল্ডিং এর এরকম ওপরে উঠে দাঁড়িয়ে আছে, চারিদিকে এরকম হালকা হালকা রড দিয়ে ঘেরা আছে, আর সেখানে অনেক লোকজন বসে আছে গোল টেবিলের মতো। ওটা আমরা প্লেনের মধ্যে, মানে আমি প্লেনের মধ্যে বসে বসেই ওটা চিন্তা করছি, রাজু আছে, আমি আছে, আমার একটা বান্ধবী আছে, সেই বান্ধবীটাকে আমি বলছি, হ্যাঁ রে তোকে পুরো আলিয়া ভাটের মতো লাগছে, মানে স্বপ্নের মধ্যেই বলছে হ্যাঁ তাহলে একটা ফটো তোল, বলে আমি আমার ক্যামেরা নিচে, আমি ব্লগিং করছি, আমি প্রথমবার প্লেনে, আমি আবার এটা চিন্তা করছি যে আমি এটা লিখবো যে প্রথমবার কিন্তু আমি প্লেনে উঠলাম, বা প্রথম একটা কিছু একটা লিখবো, এইরকম চিন্তা ভাবনা করছি, মানে স্বপ্নের মধ্যে এত ডিপলি স্বপ্নের মধ্যে এইসব ভাবছি। তারপর তার ছবি তুললাম, আমি বললাম রাজুকে বললাম তুমি আমাকে একটু তুলে দাও, আমি তো এটাই থাম্বনেল দেবো, আমি প্লেনে উঠেছি, আমি এটা থাম্বনেল দেবো, মানে এটা স্বপ্ন দেখছি। বলে দেখছি আকাশ থেকে প্রচুর পাখি যাচ্ছে, সুন্দর পাখি যাচ্ছে, আর এবারে প্রথমে প্লেনে ওঠার সঙ্গে সঙ্গে সকালবেলা ওরা ব্রেকফাস্ট দেবে। ব্রেকফাস্টে কি দেবে? ফিশ কাটলেট, মানে এরকম বড় বড় কাটলেট এসছে, তার সাথে স্যালাড এসছে, এইগুলো দিচ্ছে, মানে ফিশ কাটলেটের সাথে স্যালাড। এটা হলো সকালবেলায় ওঠার সঙ্গে সঙ্গে, প্লেনে ওঠার সঙ্গে সঙ্গে আমাদেরকে দিচ্ছে, মানে বুফে সিস্টেম আছে। এবার বুফে সিস্টেমে বুফেতে কোনো লোক নেই, মানে একটা লোক নেই যে আমাদেরকে দেবে। এবার রাজু বলছে তোমার খিদে পাচ্ছে, আমি দিতে, আমি বলছি হ্যাঁ তুমিই দিয়ে দাও, বলে ও আমাকে প্লেটে করে দিল। এবার আমাকে দিতে, এবার একজন বলছে আমাকেও একটু দিয়ে দিন, বলে আমার বান্ধব একজনকে দিয়ে দিল। তো এবার আমরা 3জন মিলে 4জন মিলে বসে একসাথে খাচ্ছি, ভীষণ সুন্দর খেতে ছিল, পুরো ফিশ কাটলেট একদম, মানে এত বড় বড় ফিশ কাটলেট আমি মানে জন্মে অরিজিনাল চোখে কোনোদিন দেখিনি। তো এইরকম এরকম এত বড়, এইরকম বড় আর এইরকম চোখ, এরকম ফিশ কাটলেট। তো ওটাকে কেটে কেটে খেলাম। এইবার প্লেনটা ছাড়ছে, আমার তো ভীষণ ভয় লাগছে, মানে ওই রকম চারিদিক দেখতে পাচ্ছি এরকম টাইপের একটা, মানে চারিদিক খোলা, এরকম ভাবে প্লেনটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার কি গো, এবার দুপুরবেলা খাবার আসলো, চিকেন, মাটন, তারপর বিভিন্ন রকম খাবার দাবার আসলো, মানে খাবার দাবারের স্বপ্ন দেখছি আমি আর কি, মানে প্লেনে উঠে, মানে প্লেন যাচ্ছে, খাওয়া দাওয়া দেখছি, ভিডিও বানাচ্ছি, মানে এইরকম একটা সুন্দর স্বপ্ন দেখেছি, মানে কি বলবো, না শেয়ার করে পারলাম না। এবার একটা স্বপ্ন, সেটাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, এরকম স্বপ্ন দেখলে কি হয় কে জানে, ভগবান জানে। তো বাস এটাই তোমার। খেয়ে বলো, খেয়ে বলো কেমন হয়েছে বলো। আর রাজু যদি একটুখানি চাউমিন করতে করতে বা যে কোনো রান্না করতে করতে যদি একটুখানি নাড়তে বলি করায়, ব্যাস ও বলবে আমিই তো করেছি। কেমন হয়েছে বলো।
মুখটা তাকাও। দোকানের মতো। হ্যাঁ, দোকানের থেকেও ভালো, দোকানের অন্যরকম, এটা বাড়ির জন্য ভালো। ডিম দিতে ডিম না, আমার ভালো লাগছে না। তাহলে ডিম চাও হয়ে যেত, এটা নিরামিষ চাও হয়েছে, বাট ভালো হয়েছে। আজকে দাড়িটা কেটে নেবে, আজকে অনেক দাড়ি হয়েছে। আজকে দাড়ি কাটবো? হ্যাঁ, কারণ ক্যামেরায় আজকে দাড়ি বুঝতে পারছি যে ক্যামেরা, হ্যাঁ সত্যি আজকে দাড়ি লাগছে। হ্যাঁ ঠিক আছে, হোম মিনিস্টার বলেছে যখন দাড়ি কাটতে হবে। সবজির মশলা সেটা দিই আমি, মানে আমাদের এখান থেকে একজনের কাছ থেকে কিনেছি। এটা দিলে খেতে সত্যি খুব ভালো হয়। মানে এই যে কালারগুলো দেখতে পাচ্ছ, হলুদ হলুদ হয়েছে না, হলুদের গুঁড়ো অল্প দিতে, ওর মধ্যে হলুদের গুঁড়ো আছে, একটু লঙ্কার গুঁড়ো আছে, আর সবজির যে মশলা সেটা যে কোনো তরকারিতে, সবজির তরকারিতে যা ভালো হয়। তো ওটাই দুপুরে দেখো ডিম সেদ্ধ এর সাথে খাওয়া হচ্ছে, মানে আমি যেটা খাচ্ছি আর কি। ভিন্ডি সেদ্ধ দিয়েছি, পটল সেদ্ধ দিয়েছি, টমেটো সেদ্ধ দিয়েছি। তো আজকে টোটালটাই আলু আছে ভাতের মধ্যে, তো আজকে টোটালটাই কিন্তু সেদ্ধর ওপরে ছাড়ছি। এতে আছে একটু ভাজা, যেটা চাউমিনের সময় আমি খানিকটা তুলে রেখেছিলাম। আলু, ক্যাপসিকাম, টমেটো, একটু পেঁয়াজ দিয়ে ভাজা আছে, তো এটাই খাবো। হ্যান্ডশেক, হাই ফাই, হাই ফাই, হ্যান্ডশেক, হ্যান্ডশেক, হাই ফাই, হাই ফাই, আরে জুস, উঠে বসো, উঠে বসো, হাই ফাই, গুড বয়। আবার দেখাও, হ্যান্ডশেক, হ্যান্ডশেক, গুড বয়, হাই ফাই, হাই ফাই, হাই ফাই। ওপরে উঠছে না কেন হাত? অত উপরে? হ্যাঁ, এইবার ঠিক আছে, নাও হাই ফাই, গুড বয়, হ্যান্ডশেক, হাই ফাই, গুড বয়, হ্যান্ডশেক, হাই ফাই। মাথাটা ক্লিপ না নিয়ে নেয়।